হচ্ছে দোপাটি ফুলের গাছ। আমি বলেছি সুস্থ হলে তাই এসব। তোর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখো। পড়াতে আসবে স্যার। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন বাজে 11:05 বাজে। ওই যে আমি এখানে বসে বসে চা খেলাম, এখনই চাটা শেষ করলাম। আর আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যাড নিউজ, মাসি আসবে না। এটা আমার কাছে যে কী বড় ব্যাড নিউজ জানো না। কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে, ভীষণ ঝড় হয়েছে। সেই ঝড় বৃষ্টিতে উঠোনে পাতা পড়ে রয়েছে, উঠোনে ঝাড়তে হবে। মাসি না আসলে জানো ঘর ঝাড়া, ঘর মোছা, বাসন মাজা সব রয়েছে। কালকে তো 1 গামলা মেজেছিলাম আর খানিকটা 1 গামলা বাসন রেখে দিয়েছিলাম। এই যেখানে 2টো গামলা দেখছো, ওই বড়ো গামলার বাসনগুলো এঁটো, ওই ছোটো গামলারগুলো মাজা রয়েছে। এখন এই 2 দিনের বাসন আঁকতে রেখে দেওয়া যাবে না, আজকে সব মাজতে হবে আমার। এই বাসন মাজতে হবে, তারপরে এখনও তো রান্না খাওয়া বাকি, তারপরেও বাসন হবে, সেগুলো মাজতে হবে। ঘরের কাজ বলতে শুধুমাত্র 2 ঘরের বিছানাটা একটু ঝাড়াঝোড়া হয়েছে। আমাদের ঘরে বিছানাটা তুলেছি, আর বাবাইয়ের ঘর তো গোছানোই ছিল, একটু ঝেড়ে দিয়েছি সকালবেলা ব্যাস। আর হচ্ছে চা খেয়েছি। এই করতে করতে তোমার দাদাভাই আবার বাজারে এনে দিয়ে গেল। বাজারের সাথে সাথে মুদিখানা মাল কিছু কিছু শেষ হয়ে গেছিলো, যেমন ওই যে তেল, সাবান, এগুলো। তো তাই বললাম যে এগুলো নিয়ে এসে দাও। দাদা ও আবার দেখছি এক্সট্রা করে একটা বিস্কুটও এনেছে, যদিও বিস্কুট আছে বাড়িতে, তাও নিয়ে এসছে। আর কি কোইন্সিডেন্স ভাবো, কালকের থেকে আমার ইচ্ছা করছে ওই যে হালখাতায় যেই সোনপাপড়িগুলো দেয় না, হয় হলদিরামের কিংবা প্রভুজির, যেগুলো আর কি ভালো সোনপাপড়ি হয়, হালখাতা করলে দেয়, সেই সোনপাপড়ি খাওয়ার ইচ্ছা করছে। তো এবার না অতিথি আমাদের কোথাও নেমন্তন্ন ছিল না, কোনো দোকানে নেমন্তন্ন ছিল না। কালকে ওই জন্য বাবার বাড়িতে গিয়ে মাকে তাই বলছি, মা আবার এখানে দোকান থেকে সোনপাপড়ি এনে দিল 2টো, তাই খেলাম। দেখলেই তো কালকের ব্লগে তোমরা দেখেছো। আজকে দেখো কোইন্সিডেন্স কেমন। আজকে যেই দোকান থেকে আমরা মুদিখানা বাজার করি, সেখান থেকে এসে প্রভুজির একটা সোনপাপড়ির প্যাকেট দিয়েছে। তোমার দাদাভাই যে এই মালপত্রগুলো আনতে গেল, এখনও মুদিখানার মাল লিস্ট করা হয়নি আমার, করবো। আজকে 2 তারিখ হয়ে গেল, করা হয়নি। তো এই কিছু কিছু জিনিস থাকে না, পুড়িয়ে গেছে সেইগুলো। যেমন সাবান একদমই ছিল না, সাবান ছাড়া স্নান করবো কী করে। কালকেও তার মানে একটুখানি সাবান ওই খোসার মধ্যে একদম গলিয়ে একদম মিশিয়ে তারপরে হচ্ছে গায়ে দিয়েছি। আর মানে আজকে তো একটু 1 ফোঁটাও সাবান নেই, না আনলে আমি স্নানই করতে পারতাম না। তাই সাবান নিয়ে এসে দিল, সাবান, তেল, আর হচ্ছে ওই আমল দুধটাও শেষ হয়ে গেছিলো, এগুলোই শেষ হয়। তো আজকে দেখি লিস্ট করে দেবো। তো তার সাথে এটা দিয়েছে বোধহয় অক্ষয় তৃতীয়া স্পেশাল, হয়তো পুজো টুজো হয়েছিল, কী হয়েছিল আমি জানি না, কেন দিয়েছে জানি না, তো এটা দিয়েছে। তাই তোমাদের দাদাভাই বললো না তুমি খাবার। ও কালকে তোমাদের দাদাভাইকেও বলেছি এই কথাটা, দুপুরবেলা শুয়ে বলছিলাম যে জানো ওই হালখাতার ওইগুলো খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, এখন বাজারও এনেছে, ওইখানে মাছ এনেছে, ওই যে কালো প্লাস্টিকে মাছের টোপলায় রাখা রয়েছে। বাবাই কালকে রাত্রেবেলা আমাদের সাথে আসেনি, অনেক রাত হয়ে গেছিলো, আমরা বাড়ি এসেছি প্রায় 11:30 নাগাদ। আর ও খেয়ে দিয়ে ও দাদুর সাথে গিয়ে ওই ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, মানে জড়সড় হয়ে, আর আসবেই না কিছুতে। মানে ঘুমের নাটক করছে, ঘুম পেয়ে গেছে খুব, সেরকম বলছে সকালবেলা বাবাকে বলবা নিয়ে যেতে। তাই আমি বললাম তাহলে এখন গিয়ে নিয়ে এসো, কারণ ওর বিকেলে পড়া আছে, পড়াটাও মুখস্থ করতে হবে। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, এখন দিনের বেলা বসে মুখস্থ করে নেবে। তো এই গেছে, ও হয়তো আসার সময় না, মানে সকালেই নিয়ে আসবে। আর এখন ওই রান্না করতে হবে, রান্নার দিকে যাব। সকাল 11টা বাজে, এখনও কোনো কাজ শুরু করিনি, বক করে যাচ্ছি 5 মিনিট ধরে। তো চলো যাই হোক, দেখতে থাকো আমি কি করি না করি আজকে সারাদিন, দেখতে থাকো তোমরা। এই যে এখন দেখো রান্নাটা আমি বসিয়ে দিলাম। রান্নাটা আগে করা থাকলে না আমি অন্য সব কাজ করতে মানে এনার্জি পাবো, রান্নাটা না হলে তখন মাথা খারাপ হয়ে যায়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু ভাজা করছি। আর মাছ এনেছে, মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে মাছের জন্য যা যা লাগবে সব কেটে নিলাম এখন। আর ফ্রিজে কিছু ছিল, যে কালকে ডাল করেছিলাম না, ডাল তরকারি, ডাল আর ভাজা অনেকটা রয়ে গেছে। ডাল ভাজা একটুখানি আছে, চাটনি আছে। মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা করছি। বাবাই চলে এসছে, মা আবার ওই বাড়ি থেকে গাছ পাঠিয়েছে। আমি বলছিলাম না একটা নীলকণ্ঠ গাছ আমার দরকার ছিল, তাই এই গাছটা মা পুঁতেছিল, বেঁচেও গেছে। এটা নিয়ে এসছে, এটা শুদ্ধই রেখে দেবো ওখানে। আর এইগুলো হচ্ছে দোপাটি ফুলের গাছ। এটা ওই পাশের বাড়ি, আমার মার বাড়ির ওখানে, পাশের বাড়ি কাকিমার বাড়ির থেকে দিয়েছে। এটাকে পুঁততে হবে, এখন প্লাস্টিকের মধ্যে থাকে, এখন তো আমার সময় নেই, আপাতত এখানে থাক, পরে পুঁতবো।
বাবা এখন এসে পড়া করছে, ওর বিকেলে পড়াতে আসবে স্যার, ওই জন্য পড়া মুখস্থ হচ্ছে। এখন আমি ভাবছি রান্নাটার দিকে বসিয়েছি তো ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে রাখে। ও তার মধ্যে 1 গামলা বাসন আমার অলরেডি মাজা হয়ে গেছে, এইগুলো মেজে নিয়েছি, এগুলো সব বেসিনে যা ছিল। এখনই ভাতটা পড়ে যাচ্ছিল, কি করে গেল। এখানে এই ছোটো গামলার বাসনগুলো সব মেজে নিয়েছি, এইগুলো এখনও মাজা বাকি রয়েছে। রান্না করবো, রান্না করে এগুলো সব একবারে মেজে নেবো। ঠান্ডা এত লেগেছে, হাঁচি আসছে, নাক নাক শ্বশুর শ্বশুর করছে, জ্বলছে, নাক জ্বলে যাচ্ছে। ভুলে যাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা করবো। ঝাঁটাটা আনতে যাবো, রান্না এনে চলে যাচ্ছি। আজকে আর সব ঘর আমি মুছতে পারবো না, শুধু ঠাকুর ঘরটা মুছবো আর রান্নাঘরের জায়গাটুকুনি মুছবো, পুরো ডাইনিং মুছবো না, এই ঘরও মুছবো না। কালকে সমস্ত ঘর মুছেছি, আজকে আর পসিবল হবে না। এডিট করে আসলাম, এখন 1.5 ঘন্টা ধরে এডিট করে তারপরে এখন রান্নায় ঢুকলাম। আমাদের যে কাজের মাসি, সে সকালবেলা ফোন করেছিল 7:30টার সময়, তখন ফোন করে আজকে নিজেই ফোন করেছে, ফোন করে আমাকে বলছে, কালকে ওনার হাজব্যান্ড ফোন করেছিল, আজকে উনি ফোন করলো, করে বলছে দেখো এই প্রবলেম হচ্ছে। ওনার আর কি পায়ে শিরার টান ধরেছে। আমার মাঝে একবার হয়েছিল না, সেই ব্যথার চোটে জ্বর এসে গেছিলো, 2-3 দিন মতন ভুগেছি, তারপরে অটোমেটিক এমনি এমনি ঠিক হয়ে গেছিলাম। না কোনো ডাক্তার দেখিয়েছি, না কোনো ওষুধ খেয়েছি। হ্যাঁ, শুধু ব্যথার ওষুধটা খেয়েছিলাম, তাছাড়া এমনি মানে শিরার ওপরে শিরা উঠে গেলে যেটা হয় না, সেরকমই হয়তো ওনারও হয়েছে। মানে যা সিমটমগুলো বললো তাতে তাই বুঝলাম। তা আমি বলে দিয়েছি ঠিক আছে তুমি সুস্থ হলে তাই এসো। আমি বলে তো দিয়েছি, কিন্তু আমার এখন নাকের জলে চোখের জলে অবস্থা। এমনিই জানো আমার ঠান্ডা লেগেছে, তারপরে এই 2 বেলা 3 বেলা ধরে এই কারি বাসন মাজতে মাজতে আমার আরও নাক দিয়ে জল পড়ছে, হাঁচি আসছে, কাশি আসছে, এই হচ্ছে অবস্থা। তারপরে সেই জমানো জামা কাপড়গুলো তো আজও কাচতে পারলাম না। কি করব এইভাবে, মানে রান্না করছি, তার মধ্যে দেখো ঘর ঝাড় দিচ্ছি, আবার এসে আর একটু রান্না দেখছি, আবার ঘর ঝাড়ছি, এই করে করে আর কি যাচ্ছে। কষ্টও তো হচ্ছে, কি করব, কিছু করার নেই। এবার মানুষের শরীর খারাপ হলে তখন সেখানে তো জোর দিয়ে বলা যায় না। উনি যেভাবে বললো তাতে বুঝলাম সত্যিই শরীরটা খারাপ, মানে মিথ্যে কথা বলছে না। অনেক সময় হয়, একদিন ওরকম হয়ে যায় যে কামাই করে মিথ্যে কথা বলে, সেটা হয়, সবারই হয়, কিন্তু আজকে যেটা বুঝলাম সেটা সত্যিই শরীর খারাপ। এখন তার এইভাবে কিছু বলা যায় না। তো এই যে দেখলে একেবারে রান্না বসিয়ে রেখে না পুরো ঘর আমি ঝাড় দিয়ে আসতে পারিনি। 2টো ঘর ঝেড়েছি, ডাইনিংটা ঝেড়েছি, তারপরে এই গলিটা বাকি ছিল। এখন মাছ ভাজাটাকে বসিয়ে দিয়ে গলিটাও ঝেড়ে নিলাম। আর ওই যে বলছি না উঠোন ঝাড়ার কথা, মানে মনে পড়লে আমার মানে কান্না পাচ্ছে। এখন দেখো কি টাটা পোড়া রোদ উঠোনে, এখন সম্ভবই না উঠোন ঝাড়া। ভেবেছিলাম স্নান করার সময় উঠোনটা ঝাড়বো, তাও তখনও রোদ যায়নি। মানে আমাদের বাড়িতে প্রায় বিকেল 4টে পর্যন্ত টানা রোদ থাকে উঠোনটার। এক সাইডে তখন ছাওয়া পড়ে যায়, এক সাইডে রোদ থাকে। ওই টানা রোদের মধ্যে না ওই এত বড় উঠোন ঝাড়া সম্ভব না। ওই শুধু সামনেটা এই ঘর ঝাড়ার বারণ দিয়ে ওই ইটের ওপরগুলো ঝাড় দিয়ে নিলাম, আর কিছু করার নেই। আর কালকে আবার ঝড় হয়েছিল বলে ওই দিকটা, কলের ওই দিকটা, ওইখানটায় ওই পাশের বাড়ির গাছ আছে কয়েকটা। আমাদের উঠোনের কোনো গাছ নেই, আমাদের বাড়ির কোনো গাছের পাতা উঠোনে পড়েও না, পরিষ্কারই থাকে। কিন্তু ওই পাশের বাড়ির গাছের পাতা ঝড় হলে উড়ে উড়ে আসে, সেইগুলো একটু পড়ে আছে। কিন্তু কি করব এখন, ওই আপাতত ওইটা থাক। কালকে দেখি সকালবেলা উঠে যদি পারি ঝাড়বো, তা না হলে কালকে স্নানের সময় কষ্ট হলেও ঝাড় দিয়ে নেব। তো এই করতে করতে দেখো মাছ ভাজাটাও প্রায় মানে বসিয়ে রেখে গেছিলাম, 2 লটে মাছ ভাজলাম, 1 লটেরটা তুলে রেখে গেছিলাম এর ফাঁকেই। এখন ভাতও হয়ে গেল, ভাতটা নামিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা করে নিই। উচ্ছে ভাজাটা তো দেখলে হয়েই গেছে, ঝোলটা আজকে একটু পাতলা করেই করলাম, কারণ মাছের ঝোল সবসময় পাতলা খেতেই ভালো লাগে। রুই মাছ, কাতলা মাছ, এগুলোর ঝোল সবসময় পাতলাই ভালো লাগে। হ্যাঁ, এবার যদি দই কাতলা বা সর্ষে কাতলা এইসব কিছু করা হয় সেটা আলাদা ব্যাপার, তবে আমি তো তা করিনি, এমনি ঝোলই করেছি, আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল বানিয়েছি। তারপরে কি ওই মাছ ভাজার মানে যখন কষাচ্ছিলাম, মাছ ভাজা করার পরে মশলা কষাচ্ছিলাম, কষাতে কষাতে এদিকে বাসন মাজছিলাম আমি। দেখতেই পাচ্ছ সব বাসন কিন্তু মাজা হয়ে গেছে। বড় গামলায় যেই কটা ছিল, গামলাটাকে ধুতে নিয়ে গেছিলাম বাথরুমে, কারণ এত বড় গামলা তো ঘরে এখানে ধোয়া যাবে না। আর পেঁয়াজ গেছে পুড়ে, তারপরে তো সেই তাড়াতাড়ি করে এসে গ্যাস কমিয়ে দিয়ে পেঁয়াজ যেগুলো পুড়ে গেছিলো সেগুলো অল্প অল্প মানে তলার থেকে বাদ দিয়ে ফেলে দিলাম। তারপরে তাও সে না ঝোলটা কেমন
কেমন কালো কালো হয়ে গেছে দেখতে, কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি, যেহেতু মানে ভাজা যেগুলো বেশি ভাজা হয়ে গেছিলো পেঁয়াজ সেগুলো ফেলে দিয়েছি, পুড়ে গেছিলো যেগুলো, তাও ঝোলের কালারটা কালো হয়ে গেছে। দাদাভাই বলছে কি মা কালো হলো কী করে, আমি বলছি তেল পুড়ে গেছিলো তাই। তো খেতে খুব একটা খারাপ হয়নি। তো এখানে এক গামলা বাসন সব মেজে নিলাম, এবার ধুয়ে তুলছি। 2 দিনের বাসন ছিল, এবার এত এঁঠো বাসন একদিনের বেশি আর রেখে দেওয়া যায় ঘরে বলো তো? সকালবেলা এক গামলা মেজেছি, তখন এইখানে না আর বাসন মাজতে গেলে পুরো নাইটি যাচ্ছে ভিজে, পেটের কাছটা ওখানটায় জলটা ছিটায় তো ওখানটা পুরো ভিজে যাচ্ছে। সকালে একবার ভিজে গেছে, আবার এখন মাজলাম, এখনও আবার ভিজে গেল। এইভাবে না ঠান্ডা লেগে যাচ্ছে আমার, কি করব। এবার থেকে মানে অল্প অল্প করে যা হবে সব বাসন মেজে নেব, রেখে দেবো না। বিশেষ করে কড়াই টড়াইগুলো তো আর এখানে মাজা যায় না, ওই বড়ো কড়াই, প্রেশার কুকার এসবগুলো মাজা যায় না। আর কলে যা ঠাটাপোড়ারও সারাদিনের মধ্যে আমি যেয়ে মাজতেও পারবো না। তো আজকেও সব আমি মেজে নিয়েছিলাম, শুধুমাত্র এই রান্না করেছি দেখলে আজকে অ্যালুমিনিয়ামের কড়াই, ওই কড়াইটাই শুধু ছিল, তাছাড়া বাদবাকি সব কিছু মেজে নিয়েছিলাম। এখন একটু নিশ্চিন্ত যে সব বাসন মাজা আছে, কালকে আর আমার অতটা চাপ হবে না আশা করছি, যদি না মাসি আসে। তো রান্নাবান্না কমপ্লিট করে বাসনটা মেজে নেওয়ার পরে তারপরে ঘর মুছতে আসলাম। দেখো গাছগুলোও ওখানে রয়েছে, ওখানটা থেকে রোদ্দুর আসছে বলে হালকা হাওয়া রোদ আসে, তো গাছগুলো দেখি তরতাজা আছে। যদিও প্লাস্টিকের মধ্যে মাটি দিয়েই মা পাঠিয়েছিল যাতে না নেতিয়ে যায় গাছ। তো পুঁতবো, সেই পুঁততেও যাওয়ার সময় পাচ্ছি না এতক্ষণ ধরে, স্নানের আগে পুঁতবো। তারপরে সে ভুলে গেছিলাম জানো, তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছিলো, এবার আমি তাড়াতাড়ি করে স্নানে ঢুকেছি যে খেতে দেবো, মানে অলরেডি আমি তখন বাথরুমে ছিলাম, এবার ওই জন্য আর বেরোয়নি। ভাবলাম স্নান করেই একদম বেরিয়ে যায়, বেরিয়ে তারপরে মনে পড়লো যা গাছ আর পোতা হয়নি। তো তারপরে খাওয়া দাওয়া করে টোরে বিকেল 3টের সময় তারপরে সেই গাছগুলো পুঁতেছি। আবার ঘেমে একদম অবস্থা খারাপ, স্নান টান করার পরে গাছ পুঁতেছি মাটি খুঁড়ে, মাটি মানে ইয়ে করে, তারপরে রোদ ছিল ওই জায়গাটা, আরও ঘেমে টেমে কী অবস্থা। আবার হাত মুখ ধুয়ে টুয়ে কাদা টুদা মানে হাতে পায়ে কাদা লেগে গেছিলো, সেসব ধুয়ে টুয়ে তারপরে আবার গিয়ে শুয়েছি সেই বিকেল, আজকেও সেই বিকেল 4টের সময় গিয়ে শুলাম। তার মধ্যে এখানে ঘর মুছতে মুছতে এই মপটা গেল ভেঙে, মানে এই রডটা অনেক দিনের পুরনো, মানে 1.5 বছর, মানে যতদিন এই বাড়িতে এসছি ততদিনের এটা। এবার বাইরেই তো থাকে, এবার জল টল লাগে, সে তো এমনি ঘর মুছলেও তো জল লাগবে টানটিটায়। সেখানে দেখো এই যে পুরো মাছ বরাবর ভেঙে গেল একদম, দেখছি একদম জং পড়ে, ওখানটায় নাট মতন থাকে না ধরার মতো জায়গা, যায় ওই নাটের থেকেই পুরো জং ধরে ক্ষয়ে ক্ষয়ে ভেঙে গেছে। এবার আর কি করা যাবে, হাফ হয়ে গেল, ওই হাফ দিয়েই এখন মুছছি। এবার কালকে যদি মাসি না আসে এরকম হাফ দিয়েই কষ্ট করে করে মাজা নিচু করে মুছতে হবে। আমার আবার না সেই আগের মতো মাজার যন্ত্রণা চাগান দেয়, তাই ভাবছি। মাঝে আমার কি মাজা যন্ত্রণা ছিল মনে আছে, কোমরে ব্যথা করতো, এখন তো সেটা কমে গেছে, এখন আবার নতুন করে না শুরু হয়। গুড ইভিনিং, সন্ধেবেলা এখন ঘরে সন্ধে দিয়েছি, দিয়ে চা বানানো হয়ে গেল। বাবাইকে পড়াতে এসেছিলো, ওই জন্য আজকে আগেই চা বানিয়ে স্যারকে দিয়েছিলাম, তারপর এখন পড়িয়ে গেল, তখন তো লিকার চা বানিয়েছিলাম, এখন আবার দুধ চা বানালাম। বাবা এবার বল ফল খাও, ঘরের মধ্যে খেলিস না। নে বিস্কুটের কোটর থেকে বিস্কুটটা বের কর। না জোরে দিস না, চা ঠান্ডা হয়ে যাবে। এখানে বসি, ওটাই বস। বাবাই এখন নিশ্চিন্ত, পড়িয়ে টড়িয়ে গেল তো এখন আর পড়তে বসবে না, আর আমিও নিশ্চিন্ত, এখন টিভি দেখতে পারবো। নইলে অন্যদিন এখন চা খেয়ে ওকে পড়াতে বসতে হয়, বসাতে হয়। আজকে ঘুমের থেকে উঠে আমার চুলগুলো আশ্রয়নি, মুখে একটু ক্রিম ট্রিমও মাকে কিচ্ছু করে নি, উঠেই সন্ধে দিলাম, দিয়ে চা বানিয়ে চা খেতে আসলাম। এবার এদিকে আর কালো কাপটা আমার দে তো, কালো কাপটা আমার দে। নিয়ে নিয়েছি, নে খা, চা খা। খাউঙ্গা মা। তো ফ্রেন্ডস এখন বাজে 9:45, এখন আমি কি বানালাম জানো, এই যে ম্যাগি বানালাম আমার আর বাবার জন্য। কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তবে বাবা আর যেতে চাইছে না দোকানে চপ টপ আনতে, কিছু পাস্তা ফাস্তা কিছু নেই, চাউমিনও নেই, কিছুই নেই, শুধু ঘরে ছিল ম্যাগি। তো ইউপি নুডলস তাও যেই হলুদ রঙের ম্যাগি সেটা না, বাবাই টিভি দেখছে, আমরা এতক্ষণ টিভিই দেখছিলাম, একটা মানে 1 ঘন্টা এতক্ষণ টিভি দেখেছি, আর এখন এটা বানালাম, একটু ঝোল ঝোল করেই করেছি।
তো খেয়ে নিই। আর ভাতও দেখলাম কম রয়েছে, যা রয়েছে তা দুজনের পুরো ভালোভাবে হবে, তিনজনের একটু অল্প অল্প হবে। তো এখন ম্যাগি খাচ্ছি, তো রাত্রিবেলা ওই ভাতে হয়ে আরও থেকে যাবে, তখন আর রাত্রে ভাত খেতে পারবো না, তাহলে আর বানাতেও হবে না ভাতটা। ম্যাগি বানানোটা ভাত বানানোর থেকে বেশি সুবিধা, আর রান্না করতে ইচ্ছে করছে না রাতে। আজকে তো দেখলে কত বাসন টাসন মেজেছি। মাসি কালকেও আসবে কিনা জানি না, কারণ এখন শরীর খারাপ। আমি বলেছি সুস্থ হলে তাই এসো, এখন জানি না কবে আসবে। এই যে বাসন দেখতে পাচ্ছ, চেষ্টা করব রাতে মেজে রাখার, রাতে না পারলে কাল সকালে উঠে মাজতে হবে। তাও আজকে অনেক অল্প বাসন বের করেছি, রান্না করতে করতেই সব মেজে নিয়েছি। দুটোর কালারে কেমন চেঞ্জ হয়ে গেছে দেখো। এটা ঘুটলাম তো, মানে এটা তলারটা ওপরে, ওপরেরটা তলায় করে দিয়েছি, এখন কেমন একটা হলুদ হলুদ থাকা সে কালার হয়ে গেছে। এটা আবার হ্যাঁ, এটা তলার থেকে তুললে এটা ওরম হয়ে যাবে। চলো ওই ঘরে বসে খাই। এতে তো রেঠো কাটা কিছু নেই, পুরো মানে ডিম টিম কিছুই দিইনি। ওই ঘরে বসে টিভি দেখবো আর খাবো। এনে ধর ধর, কোথায় রাখবো? এখানে রাখলাম, ঠান্ডা হোক তাহলে। সব লাইট অফ করে। এই বাবা, হাতে কি বসেছে এটা? মাছি। লাইট অফ থাক, চলো ওই ঘরে একটা ভালো দেখে একটা মুভি ফুভি কিছু চালা। এখন ঘুমাবি? সর 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 সর, ঘর ফ্যানের তলায় থাক, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন ঘুমাতে হবে না, খেয়ে দিয়ে ঘুমাবি। এখন এটা খেয়ে আমার এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ জানলার পরে সব ভাঁজ করতে হবে। খেয়ে নিই ম্যাগিটা, তারপর ভাঁজ করবো। তো ফ্রেন্ডস, এখন কটা বাজে জানো? রাত 12টা 10 মনে হয় বাজে, 12টা 7 বাজে। তো এখন আবার আসলাম। আমাদের এখন সবার রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুতে যাব। এই ঘরটা আর গোছানো হয়নি, এখন আর ইচ্ছা করছে না, এনার্জি নেই। আমি খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন মাজলাম, মেজে রেখে দিলাম, রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিলাম। এবার আর বাসন মাজার ওই চাপটা না আমি নিতে পারছি না, ওই জন্য এখন খাওয়া দাওয়ার পরে ওইদিকে বাসন টাসন মাজতে গেলাম। এই ঘর আর গোছানো হয়নি, ওইখানে জামা কাপড়ও সব ঢিপ করা রয়েছে, সকালে করব। এই যে সব রয়েছে, এখন আর কিচ্ছু করবো না। বাবা এই ঘরে শুয়েছিল, দাদাভাই ওকে ওই ঘরে নিয়ে গেল, ঘরে সব শুয়ে পড়েছে। এখন আমি যাবো ঘরে, লাইট ফাইট যা যেখানে যা জ্বলছে সব অফ করে শুতে যাবো। 12টা 10 বাজে। এখানে এই যে রান্নাঘরের বাসন সব আমি মেজে নিয়েছি, শুধু এই কড়াইটা মাজতে পারলাম না। আর এই রাত্রিবেলা আর আমি না বাইরে গেলাম না কুকুরকে খাবার দিতে, এই জন্য এই দুটো রয়েছে। আর সব বাসন এখানে মেজে তুলে নিলাম। আমার পেছনে ফ্যান চলছে, ওই জন্য একটু আওয়াজ আসতে পারে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।